কন্ট্যাক্ট নাম্বার আছে, বলবেন যে হাবিবুল্লাহ এরকম কথা বলে গেছে, এটা কি সত্য? যদি বলে সত্য তাহলে মেনে নেবেন, যদি বলে মিথ্যা তাহলে মানতে হবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আর মসজিদ, এই যে মসজিদ নির্মাণে সাদা ছাড়া অন্য কালারকে ফিতনা বলা হয়েছে, কিয়ামতের আলামত। বোঝাতে পারছি? অতএব কোনো কালার নয়, এক কালার হবে সাদা, পুরো কোট সাদা। আর সাদা পোশাকে অভ্যাসী হন, বিশেষ করে নামাজের সময় আপনার পাঞ্জাবি পায়জামা যাতে সাদা হয়, আর সুগন্ধি আর মিসওয়াক, দাঁতন আর আতর সবসময় যাতে পকেটে থাকে। আমি রাস্তায় যখন বাসে ট্রেনে আসি তো দাঁতন ঘষি, তো সবাই তাকায় যে এখন ঘুম থেকে উঠলো নাকি যে দাঁতন ঢুকে আছে। এক মসজিদে খুতবায় উঠবো, 3 মিনিট আছে, আমি দাঁতে মিসওয়াক করছি। তো মিসওয়াক করছি তো অনেকে বলছে থুতু কখন ফেলবে, মানে মিসওয়াক করলে থুতু ফেলতে হয়। মেডিকেল সায়েন্স বলছে আপনি যদি থুতুটা গিলে নেন তো এই যে লালাটা হয় এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবথেকে বড় বৈজ্ঞানিক বা চিকিৎসক। তিনি যে ফর্মুলা দিয়েছেন এইগুলো আমরা মেনে চললে আমাদের তেমন অসুখ হবে না, হালকা পাতলা কিছু হতে পারে আল্লাহর পরীক্ষা হিসেবে। এবারে চলে আসলাম মসজিদের ম্যাটার। এবার মসজিদে যে আমি দাঁড়াবো এর ব্যবধানটা কত দূর? প্রথমে দেখলাম মোটামুটি ঠিক ছিল, তারপর সবগুলো টানানো হলো। তো এই যে এখান থেকে এই জায়গাটা কতটি আছে? 3.5 হাত থেকে বেশি নেই, দেখেন তো, একজন মাপেন তো। দেয়াল থেকে এই জায়গাটা, এই কাতারটা একজন মাপেন হাত দিয়ে। যে না না, আপনার ওই থেকে এই কাতার, সপের শেষ মাথা থেকে এই কাতার, এইটা সর্বোচ্চ 3.5 হাত, মানে 4.5 ফিট, আর না তো 3.5 হাত। এই যে মোটামুটি মিডিয়াম হাইটের লোকের হাত দিয়ে 3 হাত থেকে 3.5 হাত এর মধ্যে, এর থেকে কম হচ্ছে 3 হাত, সর্বোচ্চ হচ্ছে 3.5 হাত, এর মধ্যেই আপনাকে সলাত আদায় করতে হবে। এবং আপনি এখানে সলাত শুরু করলেন, চলে গেলেন পেছনে চলে গেলেন। আমি দেখলাম আগা দিক দিয়ে এত লোক হেঁটে যাচ্ছে নামাজির, কালকে রাত্রে ওখানে আলোচনা করছিলাম, কয়েকজন ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসগুলো সবই নোট করে নিয়ে এসেছি, শুধু একটু করে টাচ দিচ্ছি, বলতে পারবো না, আপনাদের সময় খুবই কম দেখছি। সবকটা আমি এখানে এসে জুমার আগে সবকটা ফজরের পর থেকে ঘুমাইনি, সবকটাকে সাজিয়ে নিয়েছি পুরো বিষয়গুলো আলোচনা করার জন্য। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যদি জানতো নামাজি লোকেদের সামনে দিয়ে যাওয়ার ভয়াবহতা পাপ কত, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করত। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আপনারা জোরে বলছেন না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, আমার পিতামাতা আপনার প্রতি কুরবানি হোক, উৎসর্গ হোক। 40 ওয়াক্ত, 40 জুমআ নাকি 40 রমাজান? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর সম্যক জ্ঞান আল্লাহু আলাম, আল্লাহর কাছে রয়েছে, আমার এই ইলম উঠিয়ে নেওয়া হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারকগণ এই হাদিসের ব্যাখ্যা বলছেন যে মানুষ 40 বছর পর্যন্ত অপেক্ষা করত সংসার পরিজন সব কিছু ফেলে, তবুও নামাজের সামনে দিয়ে যেত না। নাউযুবিল্লাহি মিন জালিক। কত বড় পাপ বুঝতে পারছি তো। আমাদের কাজ হলো শোনার পরে অন্যকে কিন্তু জানিয়ে দেওয়া, ঝগড়া করে নয়, আদর করে ভালোবেসে বুঝিয়ে দেন, ঠিক বুঝবে। কারণ নবী মূসা আলাইহিস সালামকে যখন হারুনের কাছে পাঠানো হলো, সূরা তাহা 20 নম্বর সূরা 11 থেকে শুরু হয়েছে, আয়াতগুলো দেখবেন একবারে ধারাবাহিক আয়াত, শুধু ওইগুলোই ঘটনা। তখন আল্লাহ তাআলা বলছেন, হে মূসা তুমি চলে যাও ফেরাউনের কাছে, ফেরাউন খুব অত্যাচারী হয়ে গেছে, খুব বাড় বেড়েছে, খুব অন্যায় জুলুম করছে আজকাল, তো যাও ওর কাছে যাও। তো মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার তো ভয় করছে। তো বলছে আমার ভাইকে তাহলে পাঠান। তো মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করা হলো, তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী করা হলো, রসুল করা হলো, তাকে সঙ্গে দিলেন। বলছে আল্লাহ এবার আমাদের দুজনকেই ভয় করছে, যে এবার তারও বিপদ, একজন ছিল আবার দুজন। তো আল্লাহ তাআলা বলছে তুমি যাও, তোমরা দুজন আর সঙ্গে আমি 3য় জন। সুবহানাল্লাহ। তাহলে হকের সাথে থাকেন কে? আল্লাহ। 10-এর সাথে আল্লাহ থাকেন না। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, 10 যেখানে আল্লাহ সেখানে, নাউজুবিল্লাহ। হক যেখানে আল্লাহ সেখানে। হকের সংখ্যা যদি 1ও হয় তার সঙ্গে আল্লাহ থাকে। এটা একটা আয়াত বললাম আমি, মোটামুটি অনুবাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা ফেরাউনের কাছে যাও, সে খুব বার বেড়েছে, আবার একই কথা রিপিট, তার অত্যাচার আজকাল খুব বেড়ে গেছে। তুমি তাকে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, হয় সে চিন্তা ভাবনা করবে, না হয় ভয় করবে।
তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? হককে দেখে বাতিলরা কি করে? ভয় করে। আমরা যখন যাচ্ছি কিছু লোক আমাদের দেখে পালাচ্ছে, কেন? নামাজের কথা বলবে। তাহলে হককে দেখে বাতিল ভয় করে, আর না হয় কিছু লোক ভাববে, এই যে ভাবছে যে সত্যি তো ছেলেগুলো বলে গেল ভালো। তাহলে নরম সুরে যখন বলবেন তো বলছে যে তুমি যাও, ফেরাউন কি বলে আমি দেখছি, আর ফেরাউন কি বলে আমি শুনছি। সুবহানাল্লাহ। তাহলে আমার এবং আপনার দাওয়াতের কথা দেখছেন এবং শুনছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাকে এবং আপনাকে মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিতে হবে, ভালোবেসে আদর করে সুন্দরভাবে খাতির সম্মানের মাধ্যমে।